ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল একাডেমি আসানসোল। আশা করি তোমরা সব ভালো আছো। তো এর আগের দিন আমরা করেছিলাম যে শুড কোথায় ইউজ হয় এবং সেই হিসাবে আমরা ফর্মুলা লিখে বাক্য বানিয়েছিলাম। তো আজকে আমরা সেটা টেন্সে বানিয়েছিলাম শুডের। আজকে আমরা সেই শুডেরই প্যাসিভ ভয়েস কী হয় এবং কিভাবে বাক্য হয় সেই ফর্মুলাটা আমরা দেখাবো। তো চলো আগে আমরা শুডের প্যাসিভের যে ফর্মুলা সেই ফর্মুলাটাকে লিখে নিই। টেন্সের ফর্মুলাটা দেখো, প্রথমে আমরা করেছিলাম শুড টেন্স সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এই নিয়মটা আমরা করেছিলাম ফর্মুলাটা এবং সেই হিসাবে বাক্য বানিয়েছিলাম। আজকে আমরা এর প্যাসিভ ভয়েসটা করব। তো প্যাসিভ ভয়েস প্রথমে অবজেক্ট আগে আসবে, প্লাস শুড বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই নিয়মে আমরা প্যাসিভ ভয়েস করি। তো প্রথমে টেন্স হিসাবে একটা বাক্য লিখি এবং মনে আছে আমরা করেছিলাম, ওখানে লিখেছিলাম যে বর্তমানকালে কোনো কাজ করা উচিত, এইরূপ বোঝাইলে শুডের ব্যবহার করা হয়। প্রত্যেকটা বাক্যের মধ্যে উচিত থাকবে। যেমন ধরো যে তোমার একটি বই আনা উচিত, আমার তাকে পড়ানো উচিত, তার এই ছবিটি আঁকা উচিত, এরকম থাকবে। যদি থাকে তখন আমরা এই নিয়মে বাক্যটা বানাবো। ধরো একটা বাক্য লিখলাম আমি যে তার একটি বই কেনা উচিত, কেনা উচিত, তার একটি বই কেনা উচিত। তো সবচেয়ে আগে তারটা আন্ডারলাইন করব, সার্কেল করব, আর কেনা উচিতটা সার্কেল করব। আগে এই নিয়মটা এই ফর্মুলাটাকে বানাবো। তো প্রথমে এটা টেন্স, কে কিনবে না, তার মানে সে কিনবে, তার মানে এটা আমাদের অ্যাক্টিভে আছে। তো প্রথমে হি হবে। তার বলতে এখানে কোনো দখলের জিনিস বোঝাচ্ছে না। যদি আমরা বলি তার বাড়ি, তার ভাই, তার বই, তখন আমরা হিজ ব্রাদার, হিজ হাউস, হিজ বুক এরকম হবে। কিন্তু যদি কোনো দখলের না বোঝায় তখন তার বলতে হি কিংবা সি হবে। যেমন দেখো এখানে বললাম তার একটি বই আনা উচিত, কেনা উচিত, তাহলে কেনাটা হচ্ছে মেন কাজ। এখানে কোনো দখলের কিছু বোঝাচ্ছে না, যার জন্য তার বলতে এখানে হিজ হবে না, এখানে হবে হি। ছেলে যদি হয় হি, মেয়ে যদি হয় সি হবে। তো প্রথমে হি নিলাম, তারপর শুড নিলাম, হি শুড। কেনার এক নম্বর রূপ হবে পারচেজ, PURCHASE, পারচেজ মানে কেনা। এখানে লিখে দিচ্ছি PURCHASE, পারচেজ মানে কেনা। মধ্যেরটা ডি হবে পারচেসড, এখানে ডি। কিংবা বাই করতে পারি BUY, বাই মানেও কেনা। মধ্যেরটা বট, BOUGST, 3 নম্বর বট, BOUGST। তো আমি প্রথমে হি নিলাম, তারপর শুড নিলাম, তারপরে 1 নম্বর রূপটা নিলাম পারচেজ, হি শুড পারচেজ আ বুক, হি শুড পারচেজ আ বুক। এটা অ্যাক্টিভ হলো। এবারে যখন প্যাসিভ করব আমরা এই ফর্মুলায় প্যাসিভটা বানাবো। তো প্রথমে এ বুকটা, এটা আন্ডারলাইন করলাম, এটাকে আগে আসবে, এই জায়গাটা আসবে, তাহলে প্রথমে হবে এ বুক। তারপর শুড বি, একদম ফর্মুলা দেখে দেখে যাব। এ বুক শুড বি কেনার 3 নম্বর, তার মানে এই রূপটা নেব। এবারে পারচেসড নিয়ে নেব। এ বুক শুড বি পারচেসড, PURCHASED, পারচেসড বাই, বাই এলো। এবারে এখানে হিটা আছে, হিটা হিম হয়ে যাবে। এটা হচ্ছে প্যাসিভ। বাংলাটা হবে একটি বই, একটি বই কেনা উচিত, একটি বই কেনা উচিত তার দ্বারা। প্যাসিভের বাংলাটা একটি বই কেনা উচিত তার দ্বারা। এটা যদি আবার প্রশ্ন করি যে একটি বই কি কেনা উচিত তার দ্বারা, তাহলে এইখান থেকে শুধু শুডটা আগে আসবে, বাকি যা আছে দেখে দেখে বসিয়ে দেবো। তার মানে ইংলিশ হবে শুড আ বুক, শুড আ বুক বি পারচেসড, বি পারচেসড বাই হিম। বাংলাটা হবে একটি বই কি, একটি বই কি কেনা উচিত, কেনা উচিত তার দ্বারা, যে কোশ্চেন মার্ক। আর যদি না বাচক করি যে একটি বই কেনা উচিত নয়, তাহলে এইখানটায় নয় হবে বাংলায়, আর ইংলিশে এই শুডের পর নট হবে। তার মানে অ্যান্সারটা হবে আ বুক শুড নট বি, শুড নট বি পারচেসড, PURCHASED, পারচেসড বাই হিম,
বাংলাটা হবে এই বাংলাটাই হবে একটি বই কেনা উচিত, এইখানে নয় হবে, এই জায়গাটায় নয় যোগ হয়ে যাবে। তার মানে একটি বই কেনা উচিত নয় তার দ্বারা। আরেকটা বাক্য করি, আমার তাকে খবর দেওয়া উচিত, তাহলে খবরটা দেবে কে? আমি দেব। তার মানে বাক্যটা টেন্সে আছে, এখানে কর্তাটা খুঁজে পাচ্ছি, তার মানে টেন্সে হবে, প্রথমে এই নিয়মে হবে। এখানে প্রথমে মার্ক করে নেব আমার, আর খবর দেওয়া উচিত এইটুকু ইংরাজি আগে হবে। এবার খবর দেওয়া ইংরাজিটা দেখো, খবর দেওয়া ইংরাজি হচ্ছে ইনফর্ম, INFORM, ইনফর্ম মানে খবর দেওয়া, মধ্যেটা ইডি যোগ হবে, ইনফর্মড, এখানেও ইডি হবে, ইনফর্মড। আর ইনফরমেশন, INFORMATION, ইনফরমেশন, এটা হচ্ছে খবর, এটা হচ্ছে নাউন, যেটা নাউন হবে সেটা দু নম্বর বা 3 নম্বর রূপ হবে না। তাহলে প্রথমে আমার খবর দেওয়া উচিত, তাহলে প্রথমে আই হবে, দেখো সাবজেক্টের জায়গায় আই হবে, তারপর শুড হবে, আই শুড, খবর দেওয়ার 1 নম্বর রূপ মানে ইনফর্ম, আই শুড ইনফর্ম। এটুকুর মানে হচ্ছে আমার খবর দেওয়া উচিত। কাকে দেওয়া উচিত? তাকে। যদি ছেলে হয় হিম হবে, মেয়ে হলে হার হবে, সেখানে হিম লিখলাম, আই শুড ইনফর্ম হিম, এটা অ্যাক্টিভে হলো। এবারে যদি প্যাসিভ করি তাহলে হিমটা এখানে হবে, হি হয়ে যাবে, তারপর শুড বি হবে, হি শুড বি, ইনফর্মের 3 নম্বর রূপ মানে এটা নেব, হি শুড বি ইনফর্মড বাই, এখানে ছিল আই, তাহলে বাই এখানে মি হবে, বাই মি, ফুল স্টপ। বাংলাটা হবে তাকে খবর দেওয়া উচিত, আমার দ্বারা। এটা যদি প্রশ্ন করি যে তাকে কি খবর দেওয়া উচিত আমার দ্বারা, তাহলে এখান থেকে শুধু শুড আগে আসবে, বাকি যা আছে দেখে বসিয়ে দেবো। তার মানে হবে শুড হি বি ইনফর্মড বাই মি। বাংলাটা হবে তাকে কি, এখানে কি হবে, এই জায়গাটা কি হবে, তাকে কি খবর দেওয়া উচিত আমার দ্বারা, দিয়ে কোশ্চেন মার্ক। আর যদি বলি না বাচক যে তাকে খবর দেওয়া উচিত নয়, তাহলে শুডের পর নট হবে, তার মানে হি শুড নট বি ইনফর্মড বাই মি। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা প্যাসিভটা করি। ধরো আমি যদি বলি যে আমার একটি জাদু দেখানো উচিত, তাহলে ইংলিশ টেন্সে হবে আই শুড শো এ ম্যাজিক। এবারে তাহলে প্যাসিভটা কে হবে না, এই ম্যাজিক এখানে চলে আসবে এই জায়গাটায়, এ ম্যাজিক, তারপর হবে শুডের প্যাসিভ শুড বি, এ ম্যাজিক শুড বি, শোয়ের 3 নম্বর রূপ হবে শোন, এ ম্যাজিক শুড বি শোন হিয়ার বাই মি। তখন বাংলাটা হবে একটি জাদু এখানে দেখানো উচিত আমার দ্বারা। ঠিক আছে, ঠিক এইভাবেই আমরা শুডের অ্যাক্টিভ প্যাসিভ করি। এইবারে আমি যাচ্ছি শুড হ্যাভ। শুড হ্যাভ অ্যাক্টিভ, এখানে শুড হ্যাভের অ্যাক্টিভটা আমরা করি যে ধরো কোনো কাজ করা উচিত ছিল, যেমন যদি বলি যে তার একটি বই আনা উচিত ছিল, আমার তাকে খবর দেওয়া উচিত ছিল, তার এই ছবিটি আঁকা উচিত ছিল, আমার এই টিভিটিকে বিক্রি করা উচিত ছিল, এরকম যদি থাকে তখন শুড হ্যাভের ইউজ হয় এবং পাস্ট টেন্সে হবে। ধরো আমি যদি বলি আমার একটি টিভি কেনা উচিত, তাহলে আই শুড বাই এ টিভি, তখন বর্তমানকালে হলো, যেটা আমি করলাম এখন। আর এইটাই যদি পাস্ট টেন্সে করে দিই যে আমার একটি টিভি কেনা উচিত ছিল, তখন হবে শুড হ্যাভের ইউজ হবে। তো প্রথমে ডেফিনেশনটা লিখে নিই যে অতীতকালে
কোনো কাজ করা উচিত ছিল, অতীতকালে কোনো কাজ করা উচিত ছিল এরূপ বোঝাইলে শুড হ্যাভের ব্যবহার করা হয়। এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে এ করা উচিত ছিল থাকবে, এইটাকে খেয়াল রাখবে। যেমন তার একটি গান গাওয়া উচিত ছিল, তার এই ঘরটিকে ঝাড়ু দেওয়া উচিত ছিল, আমার এই ঘরটিকে খালি করা উচিত ছিল, তার এই জমিটিকে ঘেরা উচিত ছিল, এরকম থাকবে। যদি থাকে তখন আমরা এই শুড হ্যাভের ইউজটা করব। ফর্মুলাটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তো এবারে একটা বাক্য লিখি, উচিত ছিল, কাজ করা উচিত ছিল। যদি বলি তার এই জমিটিকে ঘেরা উচিত ছিল, তার এই জমিটিকে ঘেরা উচিত ছিল, তাহলে সবচেয়ে আগে তার হবে, আর ঘেরা উচিত ছিল এইটুকু আগে হবে এই নিয়ম অনুসারে। এবং তার ঘেরা উচিত ছিল, কে ঘুরবে মানে সে, তার মানে এখানে কর্তাটা আছে, তার মানে টেন্সে প্রথমে হবে, অ্যাক্টিভে হবে। এবার ঘেরা ইংরাজিটা আগে লিখে নিই। ঘেরা ইংরাজি হচ্ছে ফেন্স, FENC, ফেন্স মানে ঘেরা, FENC, ফেন্স মানে ঘেরা। মধ্যেটা ডি যোগ হবে, লাস্টটা ডি যোগ হবে। তাহলে সবচেয়ে আগে তার বলতে হি হবে, তারপর শুড হ্যাভ হবে, হি শুড হ্যাভ। ঘেরার 3 নম্বর রূপ মানে এই রূপটা নেব, ফেন্সড। তাহলে হি শুড হ্যাভ ফেন্সড, FENCED। এটুকুর মানে হলো তার ঘেরা উচিত ছিল। কি ঘেরা উচিত ছিল না এই জমিটিকে, তো এখানে করবো দিস ল্যান্ড। ঠিক আছে, এটা যদি আবার প্রশ্ন করি যে তার কি এই জমিটিকে ঘেরা উচিত ছিল, তাহলে এইখান থেকে শুডটা আগে নিয়ে নাও। তাহলে প্রথমে হবে শুড হি হ্যাভ ফেন্সড দিস ল্যান্ড, কোশ্চেন মার্ক। বাংলাটা হবে তার কি এই জমিটিকে ঘেরা উচিত ছিল, যে কোশ্চেন মার্ক। আর যদি না বাচক করি যে তার এই জমিটিকে ঘেরা উচিত ছিল না, তাহলে এই জায়গাটা শুডের পর নট হবে। তার মানে ইংলিশ হবে হি শুড নট হ্যাভ ফেন্সড, FENCED, ফেন্সড দিস ল্যান্ড। বাংলাটা হবে তার এই জমিটিকে ঘেরা উচিত ছিল না, যে ফুল স্টপ। আর একটা বাক্য লিখি, এটা ডিলিট করে দিচ্ছি। তোমার এই গাছটিকে জল দেওয়া উচিত, ছিল। এটা আমার বাক্য যে তোমার এই গাছটিকে জল দেওয়া উচিত ছিল। তো সবচেয়ে আগে তোমার মার্ক করব, আর জল দেওয়া উচিত ছিল পুরোটাই নিয়ে নেব। এবার জল দেওয়া ইংরাজিটা আগে দেখে নিই। আমরা জানি যে জল ইংরাজি ওয়াটার, এই ওয়াটার মানে হচ্ছে জল দেওয়া। তার মানে ওয়াটার নাউন হিসাবে জল হবে, আর জল দেওয়া ভার্ব হিসাবে আসবে। তার মানে এখানে হবে WATER, ওয়াটার মানে প্রথমে লিখব জল, তারপর লিখব জল দেওয়া, মধ্যেটা EDT যোগ হবে। তাহলে প্রথমে হবে তোমার, তার মানে ইংলিশটা এটা টেন্সে আছে, কে দেবে জল না তুমি দেবে, তার মানে টেন্সে আগে বানাবো। তো প্রথমে ইউ হবে, তারপর ইউ শুড হ্যাভ জল দেওয়ার 3 নম্বর রূপ, তার মানে ওয়াটার্ড হবে। ইউ শুড হ্যাভ ওয়াটার্ড দিস প্লান্ট, PLANT, প্লান্ট মানে চারা গাছ, এটার মানে হচ্ছে চারা গাছ।
PLANT, প্লান্টের দুটো বাংলা আছে, একটা হচ্ছে প্রথমে হবে চারা গাছ, আর একটা হচ্ছে লাগানো, গাছ লাগানো। যখন গাছ লাগানো হবে তখন ভার্ব হিসাবে আসছে, তখন দুটো রূপ হয়ে যাবে, ইডিডি যোগ হবে, প্লান্টেড প্লান্টেড। ঠিক আছে, তা আমি এখানে নাউন হিসাবে নিলাম, এই যে আছে না চারা গাছ, এটা নাউন, এই নাউন হিসাবে এখানে যোগ করলাম, আর এইটা ভার্বের 3 নম্বর রূপ। ক্লিয়ার? এবারে যদি এটা প্রশ্ন করি যে তোমার কি এই গাছটিকে জল দেওয়া উচিত ছিল, তাহলে এখান থেকে শুড আগে আসবে, তার মানে হবে শুড ইউ হ্যাভ ওয়াটার্ড, WATERED, ওয়াটার্ড দিস প্লান্ট। যদি বড় বৃক্ষ হয় তাহলে ট্রি বলে দিতাম, আমি ট্রি বলতে পারি। জেনারেলি আমরা চারা গাছে জল দিই, যার জন্য এখানে প্লান্ট লিখলাম, যে শুড ইউ হ্যাভ ওয়াটার দিস প্লান্ট। বাংলাটা হবে তোমার কি এই গাছটিকে জল দেওয়া উচিত ছিল, জল দেওয়া উচিত ছিল, যে কোশ্চেন মার্ক। আর যদি করি না বাচক, যে তোমার এই গাছটিকে জল দেওয়া উচিত ছিল না, তাহলে এই জায়গাটা নট হবে, তার মানে হবে ইউ শুড নট হ্যাভ ওয়াটার্ড দিস প্লান্ট। বাংলাটা হবে যে তোমার এই গাছটিকে জল দেওয়া উচিত ছিল না। ধরো আমি এইভাবে যদি বলি যে আমার 500 টাকা ব্যাংকে জমা করা উচিত ছিল, তাহলে প্রথমে হবে আমার, আর জমা করা উচিত ছিল আগে হবে। জমা করা ইংরাজি হচ্ছে ডিপোজিট, টাকা পয়সা জমা দেওয়া ডিপোজিট, আর ডকুমেন্টস কোনো কাগজপত্র জমা দিয়ে আমরা সাবমিট করি। তো ডিপোজিটের 3 নম্বর রূপ হবে ডিপোজিটেড। তো আমি যদি বলি যে আমার ব্যাংকে 500 টাকা জমা দেওয়া উচিত ছিল, প্রথমে আই হবে, তারপর শুড হ্যাভ হবে, ডিপোজিটেড ₹500 ইন দ্য ব্যাঙ্ক। ঠিক আছে, যদি প্রশ্ন করি তাহলে শুডটা আগে আসবে, যে শুড আই হ্যাভ ডিপোজিটেড ₹500 ইন দ্য ব্যাঙ্ক। আর যদি নাবাচক করি তাহলে হবে আই শুড নট হ্যাভ ডিপোজিটেড ₹500 ইন দ্য ব্যাঙ্ক। তখন বাংলাটা হবে যে ব্যাংকে আমার 500 টাকা জমা দেওয়া উচিত ছিল না। ঠিক আছে, এইভাবে আমরা বাক্যগুলো বানাই। এটা টেন্সের করলাম। নেক্সট দিন আমরা প্যাসিভ ভয়েসটা করব। যদি তোমার এই চ্যানেলটা ভালো লাগে, এই ক্লাসটা ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো,